নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরা ভালো আছি। রমা মুম্বাই ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। চলে আসলাম আবার আরেকটা নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা কিন্তু দারুণ ইন্টারেস্টিং। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি সত্যনারায়ণ পুজো। আমি আগে যে বিল্ডিংয়ে থাকতাম, মানে আমাদের এই মুম্বাই নতুন ফ্ল্যাট নেওয়ার আগে যে বিল্ডিংয়ে আমরা রেন্টে থাকতাম, সেই বিল্ডিংয়ে আজ সত্যনারায়ণ পুজো। তো আমাদেরকে কিন্তু তারা একদম ভোলেনি, আমাদেরকে তারা মনে রেখেছে, আজও তারা আমাদেরকে খুব ভালোবাসে। তো আজকে আমাদের নিমন্ত্রণ রয়েছে সেখানে যাব। তো কিভাবে সেখানে সত্যনারায়ণ পুজো হয়, মানে মারাঠিদের সত্যনারায়ণ পুজো কেমন হয়, পুজোর পরে সবাই কিভাবে সেলিব্রেট করে পুরো দিনটাকে, কিভাবে আনন্দ করে মজা করে সবাই একসাথে হয়ে, সেই সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো ভিডিও স্টার্ট করা যাক। সকালবেলা ঘুম থেকে উঠে তাড়াতাড়ি করে ঘরের সমস্ত কাজ সেরে ঘরের পুজো দিয়ে আমরা চলে এসেছি এই বিল্ডিংয়ের সত্যনারায়ণ পুজোতে। তো তোমরা যারা আমার ভিডিও আগে থেকে দেখো তারা জানো, আমাদের আগের বিল্ডিংয়ের থেকে নতুন যে বিল্ডিংয়ে আমরা রুম নিয়েছি, ফ্ল্যাট নিয়েছি, সেই বিল্ডিং খুব বেশি দূরে নয়, একদমই হাঁটা পথ, 2 থেকে 3 মিনিট লাগে। তো আমরা চলে এসেছি, আমি আমার বর চলে এসেছি পুজোতে। তো দেখো এখানে পুজো স্টার্ট হয়ে গেছে, সকাল সকালই এখানে সত্যনারায়ণ পুজো হয়। আর ঠাকুরের ছবিতে, নারায়ণ ঠাকুরের ছবিতে পুজো হয়। আর এই পুজোতে কিন্তু হাজব্যান্ড ওয়াইফ দুজনকে বসতে হয়। তো দেখো ছাদের উপরে হচ্ছে পুজো, এই বিল্ডিংয়ের মানে এই অ্যাপার্টমেন্টের ছাদে পুজো হচ্ছে। আর এই পুজোটা কোনো পার্টিকুলার একটা ফ্যামিলি করছে না, এই বিল্ডিংয়ের হয়েই পুজোটা হচ্ছে, সবার জন্য পুজোটা হচ্ছে, সবার নামেই পুজোটা হচ্ছে। তো যে কোনো একজন কাপেলকে ঠিক করা হয়েছে মিটিংয়ে, সোসাইটির মিটিংয়ে ঠিক করা হয়েছে যে কোন কাপেল এবছরের পুজোয় বসবে। তো দেখো এই যে নারায়ণ ঠাকুরের ছবি তোমরা সবাই দর্শন করে নিলে। তো সেটা ঠিক করে তারপরে সেই কাপেল পুজোতে বসে। তো এই নিয়ে এই বিল্ডিংয়ে 4 বছর হচ্ছে পুজো হচ্ছে। তো এর আগে 3 জন কাপেল বসে গেছিলো, এবার অন্য আরেকজন কাপেল বসেছে এবার পুজোতে। তো দেখো এখন আরতি শুরু হয়ে গেছে। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 সত্যনারায়ণ মহারাজ কি জয়, গোপাল কৃষ্ণ ভগবান কি জয়। কোনো একজন কাপল পুজোতে বসে, কিন্তু বাকি সবাই সোসাইটির যত মেম্বার আছে সবাই কিন্তু পুজোতে উপস্থিত থাকে, উপস্থিত থেকে পুজোটা সম্পূর্ণ দেখে, আরতিতে অংশগ্রহণ করে, সবাই থাকে। তো এখানে দেখো এই একটা মজার বিষয়, যেটা আমাদের বাঙালিদের সত্যনারায়ণ পুজোতে হয় না, শুধুমাত্র যজ্ঞ হলে তখনই হাজব্যান্ড ওয়াইফ একসাথে বসে। এখানে কিন্তু যজ্ঞ ছাড়াই হাজব্যান্ড ওয়াইফকে পুজোতে বসতে হয়, একদম বিয়ের মতন গাঁট ছড়া বেঁধেই কিন্তু হাজব্যান্ড ওয়াইফকে একসাথে পুজোতে বসতে হয়। তো এটা বেশ ভালো লাগলো, এবং সেই গাঁটটা আবার খুলেও দেওয়া হলো, যে বেঁধেছিল সেই খুলে দিল। এটাতে একটুখানি মজাও করলো সবাই মিলে। এই দেখো আমি, আর আমার কোলে ছোট্ট পুচকেটা কে বলো তো? একটা ছোট্ট গুদ্রি, মাত্র 6 মাস বয়স এই গুদ্রির। দেখাচ্ছি তোমাদেরকে, এই দেখো। উরে বাবা, একদম ছোট্ট পরি, একটা ছোট্ট পরি, দেখেছো? আমার কোলে আমি প্রথমবার কোলে নিলাম আজকে। এর আগে কয়েকবার এসে শুধু দেখে গেছি, দূর থেকে দেখেছি, ঘুমিয়েছিল যতবারই এসেছি। তো আজকে পেয়েছি বাগে, আজকে কোলে নিয়েছি। এই বিল্ডিংয়ের এক মেয়ের মেয়ে। তো এই যে ওর পাপা বসে আছে, বসে মোবাইল দেখছে, মানে এই বিল্ডিংয়ের জামাই, আর এই হচ্ছে এই বিল্ডিংয়ের নাতনি। তো দেখো কি সুন্দর শান্ত ছোট্ট একটা পরী, সবার কোলে আসছে আর সবাই ওকে আদর করছে।
আছে দুটো রেডি হয়ে গেছি। কেমন লাগছে আমাকে? এইবার আমরা বেরোবো। আমরা এইবার যাব আমাদের পুরনো বিল্ডিং এ। ছেলে আগেই চলে গেছে, এইবার আমরা বেরোচ্ছি। দেখো তো কেমন লাগছে, কেমন সেজেছি আমি। দুপুরবেলা বাড়ি এসে একটু নিরামিষ খাবার খেয়ে রেস্ট নিয়েছি। এবার সন্ধে হওয়াতে ঘরের বাসি কাজগুলোকে সেরে সন্ধেপাতি দিয়ে ঠাকুরকে শয়ন দিয়ে এইবার আমরা চলে যাচ্ছি ওই বিল্ডিংয়ে। সুন্দর লাগছে? চলো এবার যাই, গিয়ে তোমাদেরকে ওখানে সবটা দেখাই। বেরিয়ে গেছি আমি রুম থেকে, এবার আমার বর বেরোবে আর আমার ছেলে চলে গেছে বিকেলবেলায়। ওখানে সোসাইটির সব বাচ্চাদের ড্রয়িং কম্পিটিশান আছে, তো সেই ড্রয়িং কম্পিটিশানে ও একজন কম্পিটিটার, যে কারণে ও চলে গেছে বিকেলবেলাতেই। তো ওকে রেডি করে তখনই ওর বাবা দিয়ে এসছে, আর আমি এই সন্ধেপাতি দিয়ে তারপরে ধীরে ধীরে রেডি হলাম। তো দেখো এবার আমরা দুজন বেরোচ্ছি, তো ঘর লকঠক করে যাচ্ছি, কখন ফিরবো জানি না। কারণ ওখানে সোসাইটির মেম্বাররা মিলেই একটু কিছু খেলাধুলো করে, মানে টাইম পাস, একটু আনন্দ করা একসাথে বসে। তো চলো এবার যাই। আমরা বোধহয় আসতে লেটই করে দিলাম। দেখো আমরা আসতে না আসতেই দেখছি যে এখানে জেন্টসদের মিউজিক্যাল চেয়ার চলছে। তো সোসাইটির যে মেম্বাররা রয়েছে সেই জেন্টস মেম্বারদের মিউজিক্যাল চেয়ার চলছে। এখন লাস্ট রয়ে গেছে দুজন, দেখা যাক দুজনের মধ্যে কে জেতে। এখানে শুধু খেলা হচ্ছে না, যে জিতবে তার কিন্তু প্রাইজও আছে। হ্যাঁ তো সেগুলো সব সোসাইটি ফান্ড থেকেই অর্গানাইজ করা হয়। তো দেখো দেখা যাক কে জেতে এই দুজনের মধ্যে। যা জিতে গেল ওই ভাইয়া। দেখো এখানে সবাই বসে আছে, যত মেম্বাররা রয়েছে সোসাইটির, এবং তার বাইরেও কিছু মানুষ আছে। যেমন আমি এখন এই সোসাইটির মেম্বার না, তবুও আমি মেম্বার হয়ে গেছি, পুরনো সদস্য। তো সেরকম পুরনো সদস্য আরও আছে যারা ইনভাইটেড থাকে, তারাও আসবে। তো এবার দেখো বাচ্চাদের শুরু হয়েছে। আর হ্যাঁ, লেডিসদেরটা কিন্তু আগেই হয়ে গেছে, সেটা আমি পাইনি, মানে আমরা আসার আগেই লেডিসদের মিউজিক্যাল চেয়ার কমপ্লিট হয়ে গেছে, সেটা আর পেলাম না। তো বাচ্চাদের চলছে, দেখো আমার ছেলেও খেলছে। দেখা যাক কতক্ষণ থাকতে পারে আমার ছেলে। যা, আমার ছেলেই আউট হয়ে গেল। এবার দেখা যাক, আউট তো এখান থেকে আরও অনেকে হয়ে যাবে, উইনার এখানে একজনই হবে। দেখা যাক কে উইনার হয়। এবার এই দুইজনের মধ্যে দেখা যাক কে জেতে। একজন ছোট একজন বড়, দুজনই রয়ে গেছে মেয়ে। তো কে জেতে দেখা যাক। বাচ্চাদের মধ্যে উইনার হলো এই যে এই মেয়েটি। লেডিস, জেন্টস আর চিলড্রেন সবার মিউজিক্যাল চেয়ার শেষ। এবার শুরু হয়ে গেছে এদিকে হলদি কুমকুমের অনুষ্ঠান। তো যত গেস্টরা আসবে এবং সোসাইটির যে লেডি মেম্বাররা রয়েছে তাদের মধ্যে এই হলদি কুমকুমের অনুষ্ঠান হবে। অবশ্যই এটা এও স্ত্রীদের মধ্যে হয়, যেটা তোমাদেরকে আগেও আমি দেখিয়েছি, মারাঠিদের হলদি কুমকুম। তো দেখো এই যে হলদি কুমকুমে প্রথমে হলদি কুমকুমের ফোঁটা দিয়ে হাতে ফুল দিয়ে তারপরে একটা গিফট দেওয়া হলো। তো এই গিফটটা এরকম আঁচলেই দেওয়া হয়, আর গিফট দেওয়া হলো হচ্ছে টিপের পাতা, সবাইকে একটা করে টিপের পাতা দেওয়া হলো। আমার এই হলদি কুমকুমের অনুষ্ঠানটা ভীষণ ভালো লাগে দেখতে, আর সব এও স্ত্রীদের মধ্যে হয়। ও হ্যাঁ, একটা তিলগুড় লাড্ডু খাওয়ানো হয়, মানে মুখও মিষ্টি করানো হয়। দেখো এরা হচ্ছে গেস্ট, এই যে দুজন, একজন কুর্তি পরা একজন শাড়ি পরা, এরা দুজনেই কিন্তু গেস্ট আমারই মতন। আরও একবার তোমরা ঠাকুরের দর্শন করে নাও।
দেখো এখানে এসে সবাই প্রণাম করে যে যার ইচ্ছে মতন দক্ষিণা বা ঠাকুরকে কিছু নিবেদন করার থাকলে নিবেদন করে এই যে বাচ্চাগুলো বসে আছে এরা কিন্তু প্রসাদ দেওয়ার জন্য বসে আছে। তো এদের থেকে প্রসাদ নেয়, নিয়ে তারপরে কোনো লেডি থাকলে সে এই যে এখানটাতে আসবে, এই টেবিলের সামনে তার হলদি কুমকুম হবে, মানে তাকে হলদি কুমকুম দিয়ে তারপরে সে বসলো, আনন্দ করলো, গল্প করলো, এগুলো হবে। দেখো বাচ্চারা তাদের মতন করে কিন্তু আনন্দ করছে, খেলছে। এই বিল্ডিংয়েও আমার ছেলের দুজন বন্ধু হয়েছিল, এই যে দুজনের সাথে খেলছে। এখন আমাদের নতুন বিল্ডিংয়েও আরও বাচ্চা আছে, তাদের সাথে খেলতে পারে। এই যে দেখো এই যে বসে আছে, এদেরকেও হলদি কুমকুমের ফোঁটা দেওয়া হলো, যারাই আসছে ইনভাইটেড তো সবাইকে। তো পুজো তো হয়ে গেছে সকালবেলায়, কিন্তু এখন হচ্ছে শুধুমাত্র এন্টারটেনমেন্ট। বলছিলাম না বাচ্চাদের ড্রয়িং কম্পিটিশান ছিল, তো কিছুই না, বাচ্চাদেরকে এনগেজ রাখবার জন্য এবং তাদেরকে জাস্ট একটু আনন্দ দেওয়ার জন্য। এই কম্পিটিশানে কোনো প্রাইজ ছিল না, সব বাচ্চাই সমান, সোসাইটিরই সব বাচ্চা। তো দেখো এটা হচ্ছে একটা নাইটের পিকচার আঁকা হয়েছে, এটা সমুদ্র আঁকা হয়েছে, জলের নিচটা। তো সব বাচ্চারাই বেশ ভালো ভালো ছবি এঁকেছে, খুব সুন্দর, এই ছবিটাও খুব সুন্দর হয়েছে। আর প্র্যাকটিস করতে পেরেছে বলে ওদের ছবিগুলো কিন্তু সত্যি খুব ভালো হয়েছে। তবে আমার ছেলে এই বিষয়টা জানতো না বলে প্র্যাকটিস করেনি, তো আমার ছেলে এঁকেছে এই সানসেটের পিকচারটা, ও ছবিটা পুরোটা কমপ্লিটও করেনি। তো যাই হোক, বাচ্চাদের এন্টারটেনমেন্টের সাথে বড়দের এন্টারটেনমেন্টও হচ্ছে। সবাই এখানে বসে কিছুক্ষণ আড্ডা মারা হবে, তারপরে যাওয়া হবে খাওয়ার জায়গাতে। যে কোনো অনুষ্ঠানেই তো সবাই একসাথে হই আমরা। তো এই দেখো এইভাবেই মিউজিক্যাল চেয়ারে ফার্স্ট হয়েছে, তো ভাবিকে প্রাইজ দেওয়া হলো। ভাবিকে প্রাইজ দিল আমাদের সোসাইটিরই একজন সিনিয়র মেম্বার, আর এক ভাবি। তো এইবার দেওয়া হবে, এই ভাইয়া মিউজিক্যাল চেয়ারে ফার্স্ট হয়েছিল, তো এই ভাইয়াকেও প্রাইজ দিল এই সোসাইটিরই একজন সিনিয়র মেম্বার। आणि लहान मुलांच्या संगीत खुर्ची स्पर्धामध्ये निर्जा खरिंगले, तिच्यासाठी पण जोरदार टाळ्या। এইবার আমরা চলে এসেছি সবাই খাওয়ার জায়গাতে। দেখো এই যে বাচ্চারা খেতে বসেছে, এখন বড়রাও বসেছে। ওই যে আমার ছেলে খাচ্ছে, তার বন্ধুর সাথে খাচ্ছে বসে, এদিকে সব কটা বাচ্চাই বসে গেছে খেতে। তো খাবারে কী কী আছে আমি অবশ্যই দেখাবো, দাঁড়াও, যখন আমি নেব তখন দেখাবো খাবারে কী কী আছে। তো টেরেসের একটা পোর্শনে পুজো হয়েছে, সেখানেই খেলাধুলো এন্টারটেনমেন্ট চললো, এবং আর একটা পোর্শনে খাওয়ার ব্যবস্থা করা হয়েছে। দেখো সবাই খাবার নিয়ে এসে এখানে বসে খাবার এনজয় করছে। পুরো নিরামিষ খাবার, একদম সব নিরামিষ খাবার এখানে। এইবার আমি এসেছি খাবার নিতে। তো খাবারে কি কি আছে আমি দেখাচ্ছি, দাঁড়াও। প্রথমেই আমি নিয়ে নিয়েছি প্লেট, তার সাথে দুটো বাটি, একটা স্পুন, আর নিয়ে নিয়েছি দেখো একটা মির্চি ভাজি নিয়েছি, তার সাথে নিলাম পুরি মানে লুচি, পাঁপড় ভাজা, তার সাথে আচার, আর তার সাথে দিল ভেন্ডির একটা ফ্রাই, আর এটা হচ্ছে গিয়ে একটা মিক্স ভেজ, তার সাথে রাইস। এবার নিচ্ছি রাইস, সব খাবার কিন্তু বেশ ভালো গরম গরম আছে একদম। রাইস, আর তার সাথে নিচ্ছি ডাল, এবার নিচ্ছি আমি কাটলেট। তো দেখো আমি দুটো কাটলেট নিলাম, কাটলেটগুলো খুব বড় নয়, ছোট ছোট, আর তার সাথে একটা গোলাপ জামুন। তো এই নিলাম হচ্ছে খাবার। তো এবার দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি পুরো প্লেটটা। তো এই দেখো পুরো প্লেটটা, সুন্দর না প্লেটটা? ব্যাস একটা কমপ্লিট মিল। চলে আসলাম খাওয়া দাওয়া করে, খাওয়া দাওয়া হয়ে গেছে সবার। এবার আবার কিছুক্ষণ এখানে থাকা হবে। এই দেখো বাচ্চাদের আবার খেলা শুরু হয়ে গেছে। এইবার হচ্ছে জিলিপির কম্পিটিশান, মানে এই বাঁধা জিলিপিটা কে সবার আগে ফিনিশ করতে পারে, কার কত কম সময়ে সবার আগে ফিনিশ হয়ে যায়। তো আমার ছেলের চেষ্টা করছে, হাত লাগানো যাবে না, দেখো আমার ছেলের পুরোটা একবারে মুখে ঢুকে গেছে।
আমার ছেলে এটাতে ফার্স্ট হয়েছে, বেশ মজা লাগছে। এবার বাচ্চাদেরকে দেখো কিছু প্রাইজ ডিস্ট্রিবিউট করা হচ্ছে, তো বেশ ভালো লাগছে এখানে এসে। আর এই একটা অনুষ্ঠানেই তো সবাই একসাথে হই, সবার সাথে সবার দেখা হয়, তাই না? তোমাদের এই পুরো ভিডিওটা কেমন লাগলো বলো তো সকাল থেকে এই পর্যন্ত? মুম্বাইয়ের সত্যনারায়ণ পুজো, মারাঠিদের সত্যনারায়ণ পুজো। তো যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক করো, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর নতুন বন্ধুরা যদি তোমাদের ভালো লাগে লাইক করে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থেকো, আমাদের পরিবারের সদস্য হয়ে থেকো। আবার তোমাদের সাথে দেখা হবে দারুণ ইন্টারেস্টিং নতুন কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থেকো, টাটা।